ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয়ত জান্নাতি যুবকদের সর্দার, তৃতীয়ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, চতুর্থত হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়ন মণি, চতুর্থত রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র নাতি এবং সন্তান বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, এটা হচ্ছে হিজরি সনের চতুর্থ সালে, চতুর্থ হিজরিতে 5 শাবান মাসের 5ম তারিখে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। উনি হচ্ছেন আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি কারবালার দুলা। মূলত কারবালার জমিনের মধ্যে যিনি জয় হয়েছেন তিনি হচ্ছেন আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কানের মধ্যে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আগমন করার সাথে সাথে আজান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজান দিই, এগুলো কোত্থেকে দিই? মূলত একটা সন্তান যখন আপনার ঘরের মধ্যে যখন জন্মগ্রহণ করে হুজুর ডেকে আপনারা যে আজান দেন, ছেলে হলে ডান কানের মধ্যে আজান দিতে হয় এবং বাম কানের মধ্যে একামত দিতে হয়, মেয়ে হলে বাম কানের মধ্যে আজান দিতে হয়, ডান কানের মধ্যে কামত দিতে হয়। এগুলো আমরা কোত্থেকে পেয়েছি? যখন ইমাম হুসাইন আলী মুকাম পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কানের মধ্যে আজান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো মানুষ আজান দেন নাই, যিনি আজান দিয়েছেন উনি হচ্ছেন রসুল করিম, যিনি আল্লাহর পরে যার স্থান। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাউলা কালামা খলাকতুল আফলাক, যার কারণে পৃথিবী সৃজন করেছেন ওই নবী, দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের বাদশা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কানের মধ্যে আজান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সাধারণ কোনো মানুষ আজান দেননি। যার নাম আজানের মধ্যে রয়েছে, যার নাম আজানের মধ্যে না নিলে আজান হয় না, ওই নবী পাক দু জাহানের বাদশা নবী ইমাম হুসাইনের আলী মুকাম ইমাম হুসাইনের কানের মধ্যে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। উনি কেমন হুসাইন? সাথে সাথে যেই রসুল করিমের থুতু মুবারক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা এক সাহাবী দেখতে পেলেন, সেখানে হাত কেটে ফেলেছেন। হাত কি করে ফেলেছেন? হাত কেটে ফেললেন। তখন ডাক্তার ছিল না, বিজ্ঞানীদের বিজ্ঞানী হচ্ছে আমাদের নবী, ডাক্তারদের ডাক্তার হলো আমাদের নবী। সমস্ত কুল কায়নাতের মধ্যে যেটার প্রয়োজন হতো সাহাবায়ে কেরামদের, যেটার প্রয়োজন হতো ওই সব কিছুর সমাধানের জন্য রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সাহাবী ওনার পুরো হাত যুদ্ধের ময়দানে চলে গেছেন, তেমন কোনো ডাক্তার নাই, তেমন কোনো কিছু নেই। এমন টাইমে রসুল পাকের দরবারে কাটা
ওই হাত অর্ধ পড়ে গেছে, এরকম হাত দিয়ে রসুল পাকের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হাত কেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আমার রসুল বলে, তোমার কোনো চিন্তা নাই, আমি আমার থুতু মুবারক দিয়ে এই মুহূর্তে তোমার হাত লাগিয়ে দিচ্ছি। সাথে সাথে রসুল করিমের থুতু মুবারক দিয়ে লাগিয়ে যখন দিয়েছেন, সাথে সাথে ওই হাত যেটা ভালো ছিল, সুস্থ ছিল, এর চাইতে কোটি গুণ সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই থুতু মুবারক লালা মুবারক লাগিয়ে দিয়ে তার জন্য দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? ইমাম হুসাইনের জন্য। শুধু তাই নয়, ইমাম হুসাইনের যখন খিদে লাগতো, উনি যখন ক্ষুধার্ত থাকতো, নানা যান আমরা কিছুই খাই নাই, এখনো পর্যন্ত আমরা কিছুই খাই নাই, নানা যান যে আমাদেরকে একটু খাবার দাও না। আমার নবী বলতো, এ নানা যান, এই নাতি দো, শোনো শোনো, তুমি আমার জিব্বা মুবারকের সাথে লাগিয়ে, তোমার টুক মুবারক লাগিয়ে আমার জিব্বাকে সুস্থে থাকো, আমার জিব্বাকে তুমি সুস্থতা করে নানা যান, আমার জিব্বা মুবারক সুস্থতা করে নানা যান। যখন ইমাম হুসাইন ওই জিব্বার মধ্যে যখন ঠোঁট লাগিয়ে যখন ওই লালাগুলো যখন থুতু মুবারকগুলো যখন ইমাম হুসাইন যখন খেতেন, সাথে সাথে বলতো, কসম করে বলতেছিলেন, নানা জানের উম্মতেরা শুনো শুনো, আমার নানা জানের যখন আমি থুতু মুবারক যখন আমি ঠোঁট মুবারক লাগিয়ে দিয়ে জিব্বা যখন চোষণ করতাম, আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত, আমার তৃষ্ণা নিবারণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কেমন হুসাইন! এবং ওই ইমাম হুসাইনের সপ্তম দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম রেখেছেন ইমাম হুসাইনের। আরবের মধ্যে এই নাম আগে প্রচলিত ছিল না। এই নাম একজন রেখেছিলেন, তিনি হচ্ছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরতে হারুন আলাইহিস সালাম তার দুই সন্তানের নাম রেখেছিলেন সুরিয়ানি ভাষায়। একটার নাম হচ্ছে শিব্বির আর একটার নাম হচ্ছে সাব্বির। সুরিয়ানি ভাষায়, গভীর মনোযোগ, একটার নাম হচ্ছে শিব্বির আর একটার নাম হচ্ছে সাব্বির। হারুন আলাইহিস সালাম রেখেছিলেন ওনার দুই সন্তানের নাম সুরিয়ানি ভাষা। ভাষাটা হচ্ছে সুরিয়ানি, তখনকার যেই ভাষা ছিল ওই ভাষার উপর তিনি এই নাম রেখেছিলেন। সাথে সাথে এটা আরবিতে হয়, এটার অর্থ হয় ইমাম। একটা হচ্ছে যে শিব্বির এবং সাব্বির, এটার আরবিতে অর্থ হয় হাসান এবং হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নামের নামকরণ করা হয়েছে যেই নাম একজন নবী পাক রেখেছিলেন ওনার সন্তানের। এটা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি তার আস-সাওয়ায়েকে মুহররাকা পৃষ্ঠা নাম্বার 118 পৃষ্ঠার মধ্যে এটা বর্ণনা করেছেন, এই হাদিসখানা নোট করেছেন। এবং আল হাসানু ওয়াল হুসাইনু আসমানি আহলিল জান্নাহ। অপর হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হুসাইন জান্নাতীদের দুটি নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নামগুলো দুনিয়ার কোনো নাম নয়, এগুলো জান্নাতীদের দুটি নাম, হাসান এবং হুসাইন। সাধারণ কোনো নাম নয়, এগুলো দুনিয়ার মধ্যে আগের প্রচলন ছিল না, আরবের মধ্যে জাহেলি যুগের মধ্যে ছিল না। সাথে সাথে উম্মে ফজল, যিনি রসুল পাকের চাচি যান, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী
উনি একদিন স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন দেখলেন, ভয়ানক স্বপ্ন দেখলেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্বপ্নের কথা বলতে উনি দ্বিধাবোধ করতেছেন, ভয় পাচ্ছেন। কেননা উনি ভয়ানক স্বপ্ন দেখলেন, কিন্তু না বলে উনি পাচ্ছেন না, মনকে সান্ত্বনা দিতে পারছেন না। হযরতে উম্মে ফজল উনি যে স্বপ্ন দেখলেন রাসূল পাককে বলতে চাচ্ছেন, আবার চাচ্ছেন না। এরকম অবস্থার মধ্যে যখন রাসূল করিম বুঝতে পারলেন উম্মে ফজল তুমি কি আমাকে কিছু বলবা, তখন বললেন হে চাচি যান তুমি কি আমাকে কিছু বলবা? তখন ওই চাচি যান উম্মে ফজল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবানি হোক। দেখেন রাসূল পাক কে সাহাবায়ে কিরামরা সম্বোধন এইভাবে করতেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, এবং সাথে সাথে বলতেন, এমনভাবে সম্মান করতেন, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলেন, হে আমার উম্মত, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার চাইতে বেশি, তোমার নিজের জানের চাইতে বেশি, সব কিছুর চাইতে বেশি আমাকে ভালোবাসতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরামরা বুখারী যখন দেখবেন, তিরমিজি যখন দেখবেন, নাসাই যখন দেখবেন, ইবনে মাজাহ যখন দেখবেন, বিভিন্ন সিয়াসিত্তা সাইটি হাদিসের কিতাব যখন আপনি স্টাডি করবেন, সেখানে দেখতে পাবেন সাহাবায়ে কেরামরা এইভাবে বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কোনো কথা যে আরজ করার আগে, জিজ্ঞেস করার আগে আদব দেখাতেন, সম্মান দেখাতেন, তাজিম দেখাতেন, এবং বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক। শুধু তাই নয়, উম্মে ফজল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, ভয়ানক স্বপ্ন, যেটা দেখলে আমার কলিজা পেটে যাচ্ছে। এই সমাধানটা যদি না জানি, স্বপ্নের ব্যাখ্যাটা যদি না জানি, আমার বেশি চিন্তিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন না এটার সমাধান কি হতে পারে রে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে জানান, আমি এই ধরনের কেন স্বপ্ন দেখলেন? তখন ভয় পাচ্ছেন এই স্বপ্নের কথা বলতে। আমার রাসূল বলেন, উম্মে ফজল রে, তোমার ভয় পাওয়ার কোনো চিন্তা নাই রে উম্মে ফজল, চাচিজান তোমার কোনো ভয় নেই, আপনি নির্ভয়ে বলুন কি স্বপ্ন, এমন কি স্বপ্ন আপনি দেখেছেন রে চাচিজান? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম আপনার শরীর মোবারক থেকে একটা গোস্তির টুকরা কেটে আমার কোলের মধ্যে রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাসূল পাকের একটা গোস্তের টুকরা কেটে ওনার কোলের মধ্যে রাখা হয়েছে। এরকম স্বপ্ন যখন দেখলেন, এটা বলার সাথে সাথে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, বললেন, এ উম্মে ফজল চাচি জান রে, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, কেননা আপনি যেই স্বপ্নটা আপনি দেখেছেন রে চাচি জান, আপনার জন্য শুভ সংবাদ। আপনার জন্য কি সংবাদ? শুভ সংবাদ। এটা দুঃসংবাদ নয় রে চাচি জান। আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরার ঘরের মধ্যে একটা সন্তান লাভ করবে, যার নাম ইমাম হোসেন, আলী মাকাম ইমাম হোসেন। ওই হোসেন আমার মেয়ের ঘরের মধ্যে জন্ম লাভ করার সাথে সাথে, ওই মায়ের থেকে আসার সাথে সাথে আমার ওই দুই হিত্রকে, আমার ওই সন্তানকে তুমি সর্বপ্রথম কোলের মধ্যে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেই স্বপ্ন দেখেছো উম্মুল ফজল চাচিজা, আপনি যেই স্বপ্ন দেখেছেন, এটার ব্যাখ্যা হলো আমার নাতি যেটা ফাতিমা গর্ভ দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, ওই নাতিকে সর্বপ্রথম যিনি কোলে নেবেন তিনি হচ্ছেন এই
উম্মে ফজল আপনি এটা আপনার কোলের মধ্যে সর্বপ্রথম নেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোথায় রয়েছে? মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 572 পৃষ্ঠা এ হাদিসখানা রয়েছে, যেটা শেখ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই মিশকাতের লেখক। সাথে সাথে উম্মে ফজল বিনতে হারিস থেকে আরেকটা হাদিস বর্ণনা করা হচ্ছে। তিনি বলেন, একদিন আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি হাজির হয়ে গেলাম। যখন আমি হাজির হয়ে গেলাম, তারপর আমি ইমাম হোসেনকে খেদমত, আমার কোলের মধ্যে ইমাম হোসেন ছিল এবং আমার কোল থেকে আমি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে দিলাম। কার মধ্যে? রসুল পাকের কোলের মধ্যে দিলাম। কাকে দিলাম? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে দেওয়ার সাথে সাথে আমার রসুলের দুই চোখ মোবারক দিয়ে লাগাতার অশ্রু জল প্রবাহিত হচ্ছে, লাগাতার কান্না করতেছেন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজর নয়নে কান্না করতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে ফজল উনি কাকে দিলেন? রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তখন রসুল পাক ওনার দুই চোখ দিয়ে কান্না করতেছেন। তখন উম্মে ফজল চাচি যান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি হয়েছে আপনার যার কারণে আপনি কান্না করতেছেন? ওজর নয়নে কান্না করতেছেন, চোখের মধ্যে কান্না ভাসিয়ে ফেলতেছেন, কেন আপনি কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? এমন কি হলো? তখন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে ফজলকে বলল, এ চাচি যান, এই মুহূর্তে আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছেন। রে চাচি যান, আমাকে সংবাদ দিয়েছেন আমার উম্মতের মধ্যে যাদেরকে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যাদের পরনের মধ্যে টুপি থাকবে উম্মে ফজল, যাদের পরনের মধ্যে পাঞ্জাবি থাকবে, যাদের পরনের মধ্যে, যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে উম্মে ফজল, যারা আল্লাহকে সিজদা করে, যারা রুকু করবে সিজদা করবে, এরকম ব্যক্তিদের মধ্যে আমার উম্মতের মধ্যে এমন কতগুলো জালেম উম্মত আমার এই নাতিকে শহীদ করে দেবে। জোরে বলুন ইন্না লিল্লাহ। আমার এই নাতিকে শহীদ করে দেবে, এই খবর আমাকে এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম দিচ্ছেন। এবং সাথে সাথে আমার ওই নাতি যেই জায়গার মধ্যে শাহাদাত বরণ করবে, ওই জায়গার লাল মাটি নিয়ে আমার কাছে হাজির করলেন। রে উম্মে ফজল, আমাকে দিয়েছেন, দেখো এই মাটি হচ্ছে আমার ইমাম আলী মকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেখানে শাহাদাত বরণ করবেন ওই জায়গার মাটি আনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় রয়েছে? আমি বাবা পকেট থেকে বলবো না, এটা মিশকাত শরীফ 572 পৃষ্ঠা। কিচ্ছা কাহিনী বলা এগুলো আমাদের কিনো, আমি দলিল দিচ্ছি, আপনারা দেখে নেবেন, এখানে রেকর্ড হচ্ছে, সেই জন্য আমার থেকে দলিল দিতে হচ্ছে। শুধু তাই নয়, ইমাম বাইহাকি তার কিতাব দালাইলুন নবুওয়াতের মধ্যে এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ আহমদের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছেন,
তিনি বলেন আমি একদিন রাসূল